হাই, আমরা আছি এখন হরিঙ্গাটা, একটু ঘুরতে আসলাম। তো জায়গাটা দেখলাম, খুব ভালোই লাগলো। আমরা একটু সন্ধ্যার আগাখানে আসছি, তো বেশি একটা ঘোরার ভালো জায়গা নেই। হাই হাই, তাইলে চারটে লন। এই যে আমাদের সাথে আছে আরো দুই বড় ভাই, তাদের সাথে আসলাম, ভালোই লাগতেছে, নতুন কিছু দেখতে আসি। তো যাই হোক, এখানে আবার ঢাকা ফুডের ভালো ভালো অনেক খাবারই পাওয়া যায়। যাই হোক, জায়গাটা সব কিছু মিলিয়ে খুব সুন্দরই। ভিতরে ঢুকতে আসি, দেখি কি দেখানো যায়। এখানে আবার মায়ের দোয়া হোটেল আছে। তো খাবারের পরিবেশ আমার কাছে মনে হচ্ছে খুব ভালোই হবে, খাইনি যদিও। তো আপনারা চাইলে আইসা খেয়ে দেখতে পারেন কি পরিস্থিতি, কি অবস্থা। তো আমরা ভিতরে ঢুকতে আসছি। এখানে আবার অটো, মোটর সাইকেল সব কিছুই পাওয়া যায়। বাম সাইডে শুরু হয়েছে বন বিভাগের পরিবেশ সৌন্দর্য। এখানে আবার যে কোনো ধরনের মাছও কিনতে পাওয়া যায়। তো মাছের দামাদামি চলতেছে। এখানে আবার গাড়ি রাখার সুন্দর সুব্যবস্থা আছে। আপনারা চাইলে খুব সুন্দর পরিবেশে বা সুন্দরভাবে টেনশন মুক্ত গাড়ি রাখতে পারবেন, কোনো টেনশন নাই। তো দেখা যাক সামনে কি দেখানো যায়। আমি অবশ্য হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে চলে আসছি। এখানে টিকিট কাটা হয়। পরিবেশটা কিন্তু খুব সুন্দরই। তো আমরা আসছি চারজন। এই যে ঢুকে গেলাম ভিতরে। তো দেখা যাক ভিতরে কি ভালো কিছু কি দেখানো যায়। এখানে ছোট একটা ব্রিজ আছে, ওই একটা সুন্দর জায়গা আছে। আমার এক ভাই নামে গেছে। তো ব্রিজটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর, অমাইক চমৎকার লাগতেছে, খুবই ভালো লাগতেছে ব্রিজটা। এবং নিচে কিন্তু স্পিন বোর্ড আছে, ঘোরার জন্য ভালো ভালো ট্রলার রাখা আছে। তো আপনারা চাইলে এগুলো ওঠার খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আমরা ব্রিজের উপরে হাঁটতে আসছি। ব্রিজটা এক কথায় আসলেই অনেক সুন্দর, খুবই চমৎকার একটা ব্রিজ। ব্রিজটা খুবই সৌন্দর্য, খুবই ভালো লাগতেছে। নিচে নানান ধরনের বোট, ট্রলার এগুলো রাখা আছে, স্পিন বোট আছে। চাইলে জঙ্গল, নদীর পার ঘুরে আসতে পারবেন। বনের ভিতরে আছি, খুব সুন্দরই লাগতেছে। যে ব্রিজ থেকে নামতে আসছি, মাঝখানে আবার একটু ছবির পর্বটা শেষ করলাম। যাক, ব্রিজ থেকে নামতে আসি, সুন্দরই লাগতেছে। ব্রিজটা আসলে অনেক সুন্দর, যা না আসলে বুঝবেন না। আচ্ছা, এখন কি আমরা সোজা যাবো না ডাইনে? আমরা সামনে আগাচ্ছি, দেখি কি দেখানো যায়। আসলে কি এটা সৌন্দর্যর কথা বললে শেষ করতে পারবো না। অনেক সুন্দর জঙ্গল, সুন্দর ব্রিজ আছে, জঙ্গলের মাঝখানে যাওয়া যায়। তো খুব সুন্দরই লাগে আসলে, এক কথায় চমৎকার একটা জায়গা, খুবই ভালো লাগতেছে, সুন্দর। এটার ভিতরে কিন্তু অনেক ধরনের প্রাণী আছে। এটার ভিতরে হরিণ আছে, শূকর আছে, তারপরে বিভিন্ন জাতের প্রাণী আছে, যেটা আমি আসলে অত কিছুর নামও জানি না। কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু শুধু বাঘটা নাই আমার কাছে। এটার ভিতরে বান্দর সেটাও আছে, কিন্তু এটার ভিতরে বাঘ নাই, যে কারণে কোনো ভয় নেই এখানে আসার কোনো দেখি না, ভয় নাই কোনো। তাছাড়া অন্যান্য প্রাণীগুলো কম বেশি টুকটাক দেখা যায়, চোখের সামনে পড়ে। তো ভালোই লাগে আসলে। তো সুন্দরই আসলে একটা জায়গা, খুবই ভালো জায়গা, ঘোরার জন্য খুবই ভালো লাগে। আসলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ হাফ বেলা বা হাফ টাইম না দিতে পারলে এটা আসলে সব কিছু ঘুরে দেখা যায় না। এখানে ছোট আবার একটা দোকানও আছে, ভিতরে কিছু কেনাকাটা করলে মানে সেটা পাওয়া যায় মোটামুটি কাজে আর কি। তো এই আমরা জঙ্গলের পাকা পথ ধরে যাচ্ছি। সামনে একটা টাওয়ার আছে, টাওয়ারটা 5তলা। দেখি ওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো জঙ্গলের ভিতরে আছি, খুবই একটা চমৎকার জায়গা। জঙ্গলের ভিতরে দেখেন কি বড় গাছ, রেন্ডি গাছ হইয়াছে, একটা না তাও কয়েকটা গাছ। তো
তো আপনাদেরকে সব কিছু দেখাইতে পারলাম না শর্ট টাইমের ভিতরে, সন্ধ্যা হয়ে গেছে। টাওয়ারটা দেখানোর চেষ্টা করতেছি। ও আমার ক্যাপ দিন এই মাথায় এটা দিয়ে লই আগে, নাইলে আমি আবার টাকলা। যদিও ফুল দেখাইতে পারবো না, এটা হচ্ছে বড় একটা পুষ্করণী, গাডলা বান্ধানো, খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে আর গেলাম না, আপনাদেরকে টাওয়ারের পর্বটা থেকেই শেষ করব। আশা করছি আপনারা মনে হয় টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই যে সেই 5তলা টাওয়ার। তো খুবই সুন্দর একটা চমৎকার একটা টাওয়ার। এখানে আছে গোলঘর, তো গোলঘর আছে 2-3টেই আছে। তো এখানের লাস্ট সীমান্ত এখানেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।